ঢাকঢোল আর উৎসবমুখর পরিবেশে লাঠি খেলা, কানামাছি, বৌছি সহ নানা রকম খেলার আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষকে বরণ করে নিলেন দেশের খেলোয়াড়রা। রাজধানীর পল্টনে বৈশাখী ক্রীড়া উৎসবে অংশ নেন দেশের নানা অঞ্চল ও রাজধানীর বিভিন্ন স্কুলের ক্রীড়াবিদরা। অনুষ্ঠানে এসে খেলোয়াড়দের সঙ্গে মতবিনিময় করেন প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ভবিষ্যতে দেশের প্রতি জেলায় বড় পরিসরে এমন উৎসব আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। আল্লাহ যদি বাঁচিয়ে রাখি, ইনশাল্লাহ আমাদের স্পোর্টস মিনিস্ট্রি থেকে এবং আমরা আমাদের চপল ভাই সহ যারা এই সুন্দর আয়োজনটি করেছেন তাদের সহযোগিতা নিয়ে আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আগামী বৈশাখে ইনশাল্লাহ এই ধরনের গ্রামীণ খেলাধুলাকে উদযাপন করবেন। এমন আয়োজনে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ক্রীড়াবিদরা। পয়লা বৈশাখে এই যে একটা আয়োজন করছে, এটা আসলে আমাদের জন্য অনেক আনন্দের। আমাদের আনন্দটা আমরা খেলাধুলার মাধ্যমেই প্রকাশ করতেছি। খেলাটা দেখাইতে পারছি, এটাই তো আমাদের জন্য একটা বড় কিছু। আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী আসছিল, ওনার সামনে আমরা এরকম পারফরমেন্স করতে পারছি, আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালো লাগছে। আমরা পল্টনে খেলতে পারছি, এটাই আমাদের অনেক সৌভাগ্য। পিছিয়ে পড়া গ্রামীণ খেলাগুলো এগিয়ে নিতে সরকারের সহযোগিতাও চাইলেন অনেকে। মন্ত্রী মহোদয়ের কাছে একটাই অনুরোধ যে যাতে আমার এই লাঠি খেলাটাকে স্কুল কলেজে আমাদের সেই সুযোগ করে দেয় এবং জাতীয়করণ করে আমরা যাতে প্রশিক্ষণ দিতে পারি। লাঠি খেলার কোনো অর্থ নাই, সহযোগিতা নাই। এই যে আইসি ধরেন ওই মন উক্তি কিছু দিল না দিলে তো আমরা চেয়া নেব না। সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার অনেক খেলা, যা ধরে রাখতে সব মহলের সহযোগিতার প্রয়োজন বলে মনে করছেন ক্রীড়াবিদরা। আসাদুজ্জামান লিটন, এখন, ঢাকা।